এদিকে একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরের পর অবরোধ প্রত্যাহার করলেও কয়েকটি স্থানে বাস ট্রেন আটকে বিক্ষোভ করায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দুপুর 1:30টায় গাজীপুরে চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সাথে চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরাও অংশ নেয়। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ বাইপাস মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। রংপুর নগরীর শাপলা চত্বর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সে সময় যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। 3 দফা দাবি আছে, সেগুলো সম্পূর্ণ অযৌক্তিক। ডিপ্লোমারা কোনো কাজের না, ডিপ্লোমারা কিছু করতে পারে না। দিনাজপুরে কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। বিএসসি ইঞ্জিনিয়ারদের যে 3 দফা অযৌক্তিক দাবি আছে, সেই দাবি যতক্ষণ না তারা তুলে নিবে ততক্ষণ আমরা আমাদের কর্মসূচি এখান থেকে আমরা আন্দোলন ছাড়বো না। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল, যেন যারা এই কাজটা করেছে তাদের শাস্তি এবং তাদেরকে ব্যবস্থাস্বরূপ শাস্তি গ্রহণ করা হয়। যশোর খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ঠাকুরগাঁওয়ে 3.5 ঘন্টা সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নওগাঁতেও বিক্ষোভ ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এদিকে প্রথম সেমিস্টারে শিক্ষার্থীদের প্রথম ক্লাস হওয়ায় বরগুনায় কোনো কর্মসূচি পালন করেনি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সারা বাংলাদেশে সব পলিটেকনিকে আজকে বিক্ষোভ কর্মসূচি থাকলেও আমাদের বরগুনা পলিটেকনিকে আজকে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে, এর কারণে আমরা কর্মসূচি করিনি। এছাড়া পাবনা ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি থেকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন।